থাইল্যান্ডে আমাদের এই দিনটা অনেক ভালো যায় এবং আজকে এই ব্লগে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব। আমরা আসলে থাইল্যান্ডে যাওয়ার পর সেখানে 3 দিন ছিলাম এবং 3 দিনের মধ্যে এই দিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সুইমিং করে ডিরেক্ট চলে যাই মাসাজ নিতে। বিশ্বাস করেন থাইল্যান্ডের মাসাজ আপনি অন্য সব কিছু মিস করলেও থাইল্যান্ডে গিয়ে মাসাজটা কোনোভাবেই মিস করবেন না। এত সুন্দর করে ওরা ম্যাসাজ করে যে আপনি ইনস্ট্যান্ট আপনি ঘুমিয়ে যাবেন, এত ভালো করে ওরা ম্যাসাজ করে। তো যাই হোক, আমরা আসলে এখানে খেয়েও ছিলাম, বাট খাওয়ার সেই ক্লিপটা আমি আসলে নিতে পারিনি। তো এইখানে হচ্ছে আমি ম্যাসাজ নিচ্ছিলাম এবং শুধু আমি না, আমি, বাবা, মা, সোহা, আমরা এই কয়েকজন ম্যাসাজ নিচ্ছিলাম। এবং বিশ্বাস করেন, টু বি অনেস্ট, যে এত মজা লাগছিল আমার, আমি মনে হয় ঘুমিয়েই পড়ছিলাম এমন একটা ভাব, যা আর একটু সময় গেলে আমি ঘুমিয়েই পড়তাম। তারপর হচ্ছে আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং বের হয়ে পাতায় লেখা এই বোর্ডটার সামনে চলে আসি এবং এখানে আমরা হচ্ছে অনেকগুলো ছবি ভিডিও নেওয়ার পর এখানে হচ্ছে স্বামী আমার সঙ্গে দুষ্টুমি করছিল। তখন এই সময়টাতে এত বেশি রোদ ছিল যে আসলে আপনারা যদি মুখে কোনো কিছু ইউজ না করেন তবে হয়তো আপনাদের শরীর পুড়ে যাবে, বাট গাছের জন্য খুব স্মুথ লাগছিল, ওই গরমটা আসলে ফিল করছিলাম না। এরপর আমরা ডিরেক্ট চলে আসি ব্যাংককে এবং ব্যাংককে আমরা আসার পর দেখি বৃষ্টি হচ্ছিল এবং এইখানে হোটেলের সকল ফর্মালিটিস মেনটেন করছিল বাবা। এর মাঝখানে আমরা হচ্ছে বাইরে ছিলাম। বাইরে স্বামী হচ্ছে একটু বৃষ্টিতে ভিজার চেষ্টা করছিল এবং এরপর আমরা ডিরেক্ট রুমে চলে যাই এবং রুম ট্যুরটা তো দেওয়া সম্ভব হয়নি, জাস্ট আমি খুলে দেখছিলাম কি অবস্থা। বাট আমাদের ব্যালকনি থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছিল না, তার জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপ নেই। তারপর হচ্ছে আমরা হালকা পাতলা একটু রেডি হয়ে আমরা হচ্ছে একটা গ্রোসারি শপে যাই খাওয়ার জন্য। এবং তখন যেহেতু বৃষ্টি হচ্ছিল পুরো রাস্তাটাই ভিজা ছিল। এবং থাইল্যান্ডে একটা জিনিস দেখবেন প্রায় সময়, যে এরকম মন্দির টাইপ ছোট ছোট ওরা হচ্ছে একটা জায়গায় স্পটে এরকম মূর্তি টুর্তি লাগিয়ে রেখেছে। জি, এটা চিপ খাবা চিপস খাবা? তুমি কোনটা খাবা বলো তুমি কোনটা খাবে? এটা গাজর, এটা নামটা ভুলে গেলাম যে। হ্যাঁ খাই, আমি খাই এটা। এখানে স্বামীর সঙ্গে একটু দুষ্টুমি করে আমরা হচ্ছে হোটেলে চলে আসি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হচ্ছে মার্কেটে যাই। আমরা আসলে এখানে চেষ্টা করেছিলাম যেন ট্রান্সপোর্ট ইউজ করার জন্য, তাহলে একটু যাতায়াত খরচটা আমাদের একটু কম হবে। তো এরপর আমরা হচ্ছে ডিরেক্ট চলে যাই মার্কেটে গিয়ে এই শপিং মলটা এত বেশি সুন্দর ছিল, এত জোশ ছিল, অনেক বেশি সুন্দর ছিল। সব জায়গাতে শুধু ব্র্যান্ডের জিনিসপত্রগুলো ছিল। আমি আসলে এটা আসলে আমার জীবনের প্রথম যে আমি হচ্ছে ব্র্যান্ডের দোকানগুলো নিজ চোখে দেখছিলাম। এমনি বাংলাদেশ থেকে কিনতে পারলেও আমাদের আসলে বাংলাদেশের মানুষদের ওই সৌভাগ্য হয় না যে আমরা একদম স্টোর থেকে নিয়ে আসব। তো এখানে যাওয়ার পর সব স্টোরেজগুলো আমি ঘুরে দেখছিলাম এবং আমার খুব ভালো লাগছিল এখানে। বাট যেহেতু ব্র্যান্ডের জিনিস, খুব নর্মালি এটার দামটা একটু এক্সপেন্সিভ হবে। তো এখানে আমরা আসলে খুব বেশি টাইম না দিয়ে আমরা আসলে চলে যাই হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে স্বামী হচ্ছে কান্নাকাটি করছিল এবং বাবাকে ধরে টানাটানি করছিল, ওর একটা লাগেজ লাগবে এটার জন্য। এবং এরপরে কিন্তু আমরা শপিং মলটা থেকে বের হয়ে যাই এবং বের হয়ে আমরা একটা অটো নিয়ে ডিরেক্ট চলে যাই খাবার খাওয়ার জন্য। এখানে হচ্ছে রাতে এক্সপ্লোর করতে অনেক বেশি ভালো লাগে। রাতের বেলা অনেক বেশি লাইট থাকে, তো তার জন্য অনেক বেশি ভালো লাগে। এবং এখানে আমি কয়েকটা টেডি দেখছিলাম, টেডিগুলো এত বড় বড় ছিল আর এত বেশি সফট ছিল, অনেক বেশি সফট ছিল এবং আমার কাছে অনেক ভালো লাগছিলো। এইসব টেডিগুলো আমার অনেক পছন্দের। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা খাবার দাবার
গুলো দেখছিলাম, মানে এক্সপ্লোর করে দেখছিলাম যে কোনটা খাবো। এখানে জুস টুস যা আছে সব কিছুই খেতে পারবেন, এবং এখানে কিন্তু হারাম হালাল 2 প্রকারের খাবারেরই ব্যবস্থা আছে। আপনাকে এটা দেখে বুঝে তারপর খেতে হবে আপনি কোনটা খেতে চান। হোটেলে এসে আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এবং পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে আবার একটা শপিং মলে যাই, এবং সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করি যেটার ক্লিপগুলো আমি নিতে ভুলে গিয়েছি। এরপর আমরা অ্যাপেল স্টোরে যাই, যেটার ভিডিও আমি শেয়ার করেছি। আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে আসতে পারেন। এবং এরপরে আমরা যেহেতু আমরা সন্ধ্যায় খাওয়া দাওয়া করেছিলাম, তাই রাতে খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া করে ডিরেক্ট বাসায় চলে আসি, মানে রুমে চলে আসি। এবং রুম থেকে যেহেতু আমাদের রাতে মানে সকালবেলা ফ্লাইট ছিল, তো আমাদের ব্যাংকক থেকে এয়ারপোর্টে যেতে টাইম লাগতো। তো এরপর আমরা রাতে আর কোনো ক্লিপ টিপ নিইনি। সকালবেলা খুব ভোরবেলা উঠে আমরা এয়ারপোর্টে চলে আসি। কয়টা প্লেন দেখেছো? কয়টা প্লেন আমি বলবো? আচ্ছা, কয়টা প্লেন দেখছো? এইভাবেই আমাদের থাইল্যান্ডের ব্লগটা শেষ হয়ে যায়, মানে থাইল্যান্ড ট্যুরটা শেষ হয়ে যায়।